সুইট কর্ন এমন একটি জিনিস যেটি আমাদের অনেকেরই অনেক পছন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। বাইরে থেকে যখন আমরা সুইট কর্ন কিনে খাই তখন সেটার প্রাইস হয়ে যায় অনেক বেশি। 20 টাকা দিয়ে ভুট্টা কিনে তারা এটার প্রাইস অন্তত পক্ষে 100 টাকার উপরে তো রাখেই। আর খেতেও অনেক বেশি ভালো লাগে বলে আমরা সেটা কিনে খাই। তো আজকে আমি সে কথা মাথায় রেখে তোমাদের যে খরচ সেটা বাঁচানোর জন্যই এই রেসিপিটি নিয়ে এসেছি। প্রথমে আমি এখানে ভুট্টা নিয়ে নিয়েছিলাম। এই ভুট্টাগুলো অত বেশি শক্ত না, আবার অনেক বেশি নরমও না, মাঝামাঝি এক ধরনের যে ভুট্টাগুলো থাকে সেগুলো দিয়ে মূলত সুইট কর্ন তৈরি করা হয়। বেশি শক্ত ভুট্টা যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা সিদ্ধ হতে অনেক টাইম নেয় এবং খেতেও অত বেশি ভালো লাগে না। তো প্রথমেই আমি ভুট্টাগুলোর খোসা ছাড়িয়ে ভুট্টাগুলো সব একটি প্লেটে ছাড়িয়ে নিচ্ছিলাম। প্রতিবারই রোজার মাস আসলে আমরা দেখা যায় ভাজা পোড়া নিয়ে অনেক সময় টেনশন করি যে কোন খাবারটা আছে যেটা আসলে ভাজা পোড়া না কিন্তু মুখরোচক। এই ভুট্টার রেসিপিটা কিন্তু ঠিক তেমনই একটা রেসিপি, অনেক বেশি স্বাস্থ্যকর, সেই সাথে ইয়ামি। ইফতারে তোমরা যদি এটা একবার তৈরি করে খাও তোমরা বারবার খেতে চাইবে আর এটা তোমাদেরকে অনেক বেশি শক্তিও দিবে। এই পর্যায়ে ভুট্টাগুলো সব ছাড়ানো হয়ে গেলে আমি একটি প্যানে দিয়ে দিয়েছিলাম পানি। পানিগুলো যখন গরম হয়ে এসেছিল, মানে ফুটন্ত টকবকে অবস্থায় ভুট্টাগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম। এরপর আমি হালকা একটু নাড়াচাড়া করে ভুট্টাগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছিলাম। সিদ্ধ করার এ পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে নিয়েছিলাম। এই মশলাগুলোর ভিডিও আসলে আমার করা হয়নি, তবে আমি মুখে বলে দিচ্ছি। এখানে আমি অ্যাড করেছিলাম বিট লবণ, শুকনো মরিচ গুঁড়ো, আর সেই সাথে অ্যাড করেছিলাম মেয়োনিজ এবং চিনি। লাস্টে একদম ভালো টেস্ট আনার জন্য আর কি, ভালো একটা ফ্লেভার আনার জন্য তোমরা চাট মশলা ব্যবহার করতে পারো। আমি চাট মশলার বদলে ব্যবহার করেছিলাম ম্যাগি ম্যাজিক মশলা। ইফতারে কিন্তু এটা খুবই মুখরোচক এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। তোমরা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবে আর আমাকে ফিডব্যাক দিবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।